হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের একটু কাকদ্বীপ যাচ্ছিলাম ভ্যাসেলে করে, একটা লং ভিডিও বানিয়ে ফেললাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে। খুব সুন্দর একটা দৃশ্য। খুব গরম পড়েছে, রৌদ্রও প্রচুর এই দুপুরবেলা। এটা হচ্ছে প্রাইভেট লঞ্চ, খুব এমার্জেন্সি আমরাও যাই এতে, লোকালের জন্য নয় যদিও, মাঝে মধ্যে আমাদেরকে যেতে হয়, খুব এমার্জেন্সি হলে আমরা চলে যাই। এই গরমের সময় নদীর পাড়ে কিন্তু খুব সুন্দর লাগে, হালকা বাতাস, খুব সুন্দর লাগে এই গরমের সময়। তো একটা দৃশ্য চোখে পড়বে একটু পরে, ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। যেটা বলছিলাম, ওই যে নৌকোটার সামনে দেখো, দেখা যাচ্ছে, একটু পরে আরো ক্লিয়ার হবে। ওই দেখো ছেলেগুলো খুব আনন্দ করছে নদীতে। কিছুটা জুম করে দেখাচ্ছি আমি, ভাবছে হয়তো নদীতে পড়ে গেছে, কিন্তু নয়, খুব মজা করছে এরা। সত্যি এই দিনগুলো আমরাও পেরিয়েছি, যেহেতু নদীর পাড়ে আমাদের বাড়ি, তো আমরাও খুব মজা করতাম। সেই দিনগুলো এখন মিস করছি, আমাদের জীবনে আর সেই দিনগুলো ফিরবে না। খুব আনন্দ উপভোগ করি, সে দিনগুলো আজকের খুব মিস করছি। এই গরমের সময় ঘন্টার পর ঘন্টা নদীতে পড়ে থাকতাম, খুব ভালো লাগতো, খুব আনন্দ করতাম। সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো বলতে বলতে এপারে চলে এসেছি। যারা নদীর পাড়ে বসবাস করে, সত্যিই এই গরমের সময় খুবই ভালো লাগে। এই বিকেলের পরিবেশ, দুপুরের যে পরিবেশ, হালকা বাতাস বইতে থাকে, অসাধারণ। নদীর পাড়ে বসে থাকলে খুব সুন্দর লাগে। তো নদী যেহেতু এখন খুব শান্ত, ভ্যাসেলে করে ওপারে যাচ্ছে। এখন প্রচুর যাত্রী যাতায়াত করে প্রত্যেক দিন, প্রতি আধ ঘন্টা অন্তর ভ্যাসেল থাকে। তো প্রত্যেকটা ভ্যাসেল যদি এইভাবে যাত্রীরা যাতায়াত করে, তাহলে সারাদিনে কত মানুষ এখন সাগরদ্বীপে ঢুকছে। গত 10 বছর পিছিয়ে গেলে এই ধরনের সমাগমটা ছিল না। এখন প্রচুর যাত্রী যাতায়াত করে প্রত্যেক দিন। তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন।